আসসালামু আলাইকুম। সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান যে কারণ দেশে আসছে না, আজকের বিষয়টা হচ্ছে এটা, এই বিষয় নিয়ে আলোচনা করব। সরকার পতনের প্রায় 8 মাস হয়ে গেছে, আপনারা জানেন। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া প্রায় সকল মামলায় তিনি খালাস পেয়ে গেছেন। তবু তারেক রহমান দেশে আসছেন না। তার একটাই কারণ হতে পারে, সেটা হলো নিজের ইমেজ রক্ষা করা। ইমেজ হচ্ছে বিএনপির নেতাকর্মীরা যেই হারে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসবাদ কায়েম করেছে, সেটার জন্য জনগণ বিএনপির উপরে চরম পর্যায়ে ক্ষুব্ধ। এই ক্ষোভ যেন তারেক রহমানের উপর না আসে, সেজন্যই তিনি দেশে আসছে না বলে জনগণ বা পলিটিক্সের উপরে যারা বিশ্লেষণ করে তারা মনে করে। জনগণকে বোঝানো হচ্ছে তারেক রহমান দেশে নেই, তাই বিএনপির উপরে ওনার নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ দোষটা যেন তারেক রহমানের উপরে কোনোভাবেই না পড়ে, এজন্য তিনি দেশে আসছেন না বলে অনেকে মনে করে। আমিও মনে করি ব্যক্তিগতভাবে। তারেক রহমান নির্বাচনের প্রায় 2 মাস বা 1 মাস আগে আসতে পারে বলে আমার মনে হয়। তখন বলা হবে যে লিডার দেশে এসেছে, এখন বিএনপি ঠিক হয়ে যাবে, সহি হয়ে যাবে, এই বলে নিজের ক্লিন ইমেজ কাজে লাগিয়ে ভোট চাইবে। আমার মনে হয় এটাই তারেক রহমানের বর্তমান পলিটিক্সের কৌশল হতে পারে বলে আমরা মনে করি। আরেকটি কারণ হলো, দেশে আসলে তারেক রহমানকে সবচেয়ে বড় যেই মুখোমুখি হওয়া লাগবে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সংবিধান বাতিল এবং জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র আছে আপনারা জানেন ইত্যাদি, এগুলি নিয়ে সেন্সিটিভ অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং এই প্রশ্নের মুখোমুখি ওনাকে কিন্তু হওয়া লাগবে। ফলে জনগণ তারেক রহমানের উপরে কিন্তু ক্ষুব্ধ হতে পারে, কারণ উনি তখন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এজন্য তিনি কিন্তু দেশে আসছে না বলে ফখরুল সাহেব, রিজভী সাহেবদেরকে দিয়ে কিন্তু উনি কথা বলাচ্ছে, যাতে মানুষ ফখরুল সাহেব এবং রিজভী সাহেবদের উপরে ক্ষুব্ধ হয়, তারেক রহমানের উপরে যেন ক্ষুব্ধতা প্রকাশ না করে। এগুলি আমরা বা যারা বুদ্ধিজীবীরা আছে ওনারা মনে করে। বুদ্ধিজীবীরা এতদিন বলেছিলেন শেখ হাসিনা ভালো, কিন্তু তার আশেপাশের নেতাকর্মীরা খারাপ। এখন বুদ্ধিজীবীরা বলছেন তারেক রহমান ভালো, কিন্তু তার আশেপাশের নেতাকর্মীরা যারা আছেন, মানে এই যে ফখরুল সাহেব বা রিজভী সাহেব যারা আছেন, তারা খারাপ। ঠিক না? বাস্তবতা হলো বিএনপির বড় নেতাদের যারা প্রত্যেকটি বক্তব্য দিচ্ছেন, প্রতিটা সিদ্ধান্তই কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত। যেহেতু বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল পরিবারতন্ত্রের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে, আপনারা জানেন কম বেশি সবাই। তাই তারেক রহমানের জনপ্রিয়তা কমে যাওয়ার মানে পুরো দলের জনপ্রিয়তা কমে যাওয়া, রাইট? বিপদ কিন্তু সেই জায়গার মধ্যে। সেই জন্যই তারেক রহমানের সিদ্ধান্ত বা বক্তব্যগুলি অন্য বড় নেতাদের দিয়ে বলানো হচ্ছে। এতে করে স্বার্থ উদ্ধার হচ্ছে একদিকে, আবার সেই ন্যারেটিভটা আপনার থাকছে যে তারেক রহমানের আশেপাশের যে নেতাকর্মী ওরা খারাপ, বা তারেক রহমান বা বাংলাদেশের বড় একজন নেতা তারেক রহমান উনি ভালো, ওনার মতো নেতা কেন্দ্রিক এবং পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক দলের নেতারা ওনারা ভালো। ঠিক আছে? সো এমন স্বাধীনতা এখনও প্রতিষ্ঠিত কিন্তু বাংলাদেশে হয়নি। এক কথায় বলা যায় তারেক রহমানের নির্বাচনের আগ পর্যন্ত তার ইমেজ ক্লিন রাখার মূল আপনার প্ল্যানই হচ্ছে এই স্ট্র্যাটেজি বিএনপির পক্ষ থেকে। দ্যাটস অল ফর সেইং টুডে। এনিওয়ে, এই হচ্ছে আমার পক্ষ থেকে বলা। এটা আপনাদের বিচার বিশ্লেষণ হতে পারে, এটা আমার পক্ষ থেকে আমার বলা, এবং বাকিটা হচ্ছে আপনাদের বিশ্বাস করা না করার বিষয়। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.